তুমি ওখানে বসে তাল দাও আর ক্যামেরাম্যান ক্যামেরা চালা দিছে কিন্তু। আরে আগে বলবি না যে ক্যামেরা চালু রয়েছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে কী হতে চলেছে তো আগের ভিডিওতে বলে দিয়েছিলাম। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম সূর্যের সাদা আলোকে ভেঙে কী করে 7টি বর্ণ তৈরি করতে হয়। আজকে আমরা 7টি কালারকে জুড়বো, আর 7টি কালারকে জুড়ে আমরা সাদা রং তৈরি করব বা সাদা আলো তৈরি করব। তো তার জন্য আমি আমার পক্ষীরাজকে ব্যবহার করবো বলেছিলাম। এই যে পরীক্ষাটা, এটা 1704 সালে বিজ্ঞানী আইজ্যাক নিউটন এটা তৈরি করেছিল সর্বপ্রথম। তিনি এটা প্রথম আবিষ্কার করেছিলেন। এই পরীক্ষাটি নিউটনস ডিস্ক বা নিউটনের আলোকচক্র অথবা ডিসঅ্যাপিয়ারিং কালার ডিস্ক নামেও পরিচিত। তো আজকে আমরা সেই পরীক্ষাটি করে দেখাবো আমাদের পক্ষীরাজ অর্থাৎ সাইকেলে। তো চলো আমরা কি করে করছি দেখে নেওয়া যাক। ফ্রেন্ডস, এখন আমরা এটাকে অপারেশন করে দেবো। ছুরি কাঁচি নিয়ে নিয়েছি। বস্তা পাতে অপারেশনের বেড বানাইছে। সবার প্রথমে আমি চেন কভারটাকে খুলে নেব, কারণ এটা থাকলে চাকার কিছুটা অংশ ঢাকা পড়ে যাবে, ফলে আমাদের চাকার কালারগুলো ঠিকভাবে দেখা যাবে না। ঢাকনা ঢোকনা খুলে নিয়েছি সব। এবার চাকাটাকে খুলে নেব, কারণ আমাদের সব কাজ এই চাকাটার ওপরেই হবে। আমরা চাইছি বেনিয়াসহ কলার যে কালার ডিস্কটা হবে, সেই কালার ডিস্কটাকে এই চাকার উপর বসিয়ে ম্যানুয়ালি ঘুরিয়ে তারপর আমরা এটাকে সাদা কালার তৈরি করার চেষ্টা করছি। তো দেখো, সাইকেলের চাকাটা আমরা এখানে খুলে নিয়েছি। তো আমাদের এখন যা কাজ হবে এই চাকাটার উপরে হবে। তো দেখো কীভাবে করছি। তো ফ্রেন্ডস, আমি এখানে একটি কার্টিস পেপার নিয়ে নিয়েছি। এই কার্টিস পেপারটির ওপর আমরা আমাদের আলোক চক্রটিকে আঁকবো। তো চক্রটি বানানোর জন্য আমাদের এখানে একটি বড় বৃত্ত আঁকতে হবে। তো আমাদের কাছে যে ছোট পেন্সিল কম্পাস থাকে তা দিয়ে আমরা এত বড় বৃত্ত আঁকতে পারবো না। তো তার জন্য কি করতে হবে, আমরা একটা জিনিস বানিয়ে নিয়েছি। একটা টিনের পাতকে ভাঁজ করে অ্যাঙ্গেলের মতন বানিয়ে নিয়ে তার পাশাপাশি অনেকগুলো ফুটো করে দিয়েছি। পাশাপাশি দেখো অনেকগুলো ফুটো করা আছে। আর একটি কম্পাসের দুই প্রান্ত খুলে সেটাকে দুই প্রান্তে লাগিয়ে দিয়েছি। এবার আমাদের যতটা দৈর্ঘ্য দরকার ততটা দৈর্ঘ্য অনুযায়ী আমরা এই কম্পাসটাকে স্ক্রুড্রাইভার দিয়ে খুলে আগে পিছিয়ে করে নিতে পারবো। এবার আমরা এই কম্পাসটিকে ব্যবহার করে বৃত্তটি এঁকে নেব। তো দেখো, বৃত্ত আঁকার জন্য সেন্টার আমি আগে থেকে এখানে বের করে রেখেছি। তো আমি এইখানে আমার কম্পাসের এক প্রান্ত বসাবো এবং অন্য প্রান্ত দিয়ে আমি এখানে একটা বৃত্ত এঁকে নেব। তো দেখো কত সুন্দর বৃত্ত আঁকা যাচ্ছে এখানে। বাহ, কি সুন্দর! এটাই দারুণ কায়দা। এই বৃত্তটিকে এবার আমরা 21টি ভাগে ভাগ করে দেব। একটি বৃত্ত 360 ডিগ্রি কোণ নিয়ে গঠিত, তাই আমরা 360কে 21 দিয়ে ভাগ করে 17.14 পেয়েছি। এবার আমরা চাঁদার সাহায্যে 17.14 ডিগ্রি অন্তর অন্তর মার্ক করে যাব, অর্থাৎ 17.14, তারপর 34.28, 51.42, 68.57, এইভাবে আমরা মার্কগুলো করে দেব। আমি স্ক্রিনে 21টা কোণের মান লিখে দিয়েছি, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এই চাঁদার সাহায্যে 180 ডিগ্রির ছোটো কোণগুলোকে আঁকা যাচ্ছে, তাই আমি এখানে চাঁদাটাকে ঘুরিয়ে বাকি কোণগুলোও মার্ক করে নিচ্ছি। এখন আমি স্কেলের সাহায্যে মার্ক বরাবর লম্বা লম্বা দাগ টেনে দেবো। দেখো আমি কিভাবে করছি। তো ফ্রেন্ডস, আমাদের ড্রয়িং কমপ্লিট। এবার আমরা এগুলিকে মোম রং দিয়ে ভরে দেবো। বেনিয়াসহ কলা পরপর মোম রং দিয়ে ভরে দিয়েছি। দেখো এখানে দেখতে পাচ্ছ, এখানে আমি প্রথমে বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল দিয়েছি, তারপর আবার সেটাকে রিপিট করেছি। এরকমভাবে 3বার আমরা রিপিট করেছি। এবার আমরা মাঝখানের এই ছোটো বৃত্তাকার অংশটা কেটে নিয়ে চাকার ওপর এইভাবে আমরা বসিয়ে নেব। তো ফ্রেন্ডস দেখো, আমরা মাঝখানের অংশটাকে কেটে নিয়েছি। এবার এটাকে চাকার ঠিক মাঝ বরাবর সুন্দরভাবে টেপ দিয়ে আটকে দেবো। তো তার জন্য আমরা 3 ধরনের টেপ ব্যবহার করব, পিভিসি টেপ, সেলো টেপ এবং ডবল সাইড টেপ। আমরা প্রথমে এদিক দিয়ে ডবল সাইড টেপ মেরে দিচ্ছি। এখন চাকাটাকে উল্টে নিয়ে আমরা পিভিসি টেপ মেরে দেবো। খুব সুন্দরভাবে পিভিসি টেপগুলো মারতে হবে, তা নাহলে চাকার থেকে কাগজটা ছিঁড়ে বা খুলে যেতে পারে। আমার কষ্ট দেখে এখানে আরেকজন সাহায্য করতে চলে এসছে। তো ফ্রেন্ডস, এটা সুন্দরভাবে আমরা টেপিং করে দিয়েছি। এটা সহজে আর খুলবে না। ওকে ওকে ওকে, তাহলে শুরু করলে। টুকি
কালার হুইলটাকে যখন আমরা সাইকেলের সাথে অ্যাসেম্বল করব তখন চেনের কালি টালি এই কালারের উপর লেগে যেতে পারে, তাই আমরা সেফটির জন্য একটা পেপারকে ওই গোল করে কেটে নিয়ে সেলোটেপ দিয়ে আটকে দিচ্ছি। সাইকেলের সাথে চাকার অ্যাসেম্বলিং হয়ে গেলে আমরা কাগজটাকে খুলে ফেলবো। তো আমাদের কালার হুইল পুরোপুরি রেডি হয়ে গেছে। এটাকে এখন আমরা সাইকেলের সাথে অ্যাসেম্বল করে দেবো। এটাকে আমরা এখন সাইকেলে লাগিয়ে দেবো। তো গাইস এখান থেকে আমরা ব্রেকটা খুলে নিয়েছি, ব্রেকে ঘষা লাগছিল এটা। ফ্রেন্ডস এখন আর কালি লাগার কোনো ভয় নেই, তাই আমরা এই পেপারটাকে এখন ছিঁড়ে ফেলছি। গাইস দেখো। তো ফ্রেন্ডস এখন আমরা এই চাকাটাকে খুব জোরে ঘোরাবো, তার ফলে কি হবে, এতগুলো কালার মিশে যান্ত্রিকভাবে মিশে সাদা কালার তৈরি হবে। ফ্রেন্ডস এখানে উল্টো করে ঘোরানো যাচ্ছে না, খুব ভাইব্রেশন হচ্ছে সাইকেলটা, তাই এখানে আমরা সাইকেলটাকে সোজা করে নিয়ে খুব স্পিডে ঘোরাবো। ভাই এমনি সাদা হয়, সাদা হয়, এমনি সাদা, ক্যামেরা সাদা। এমনি ক্যামেরা সাদা হবে না, এমনি সাদা দেখাচ্ছে কি, এমনি সাদা দেখাচ্ছে পুরো সাদা। তো ফ্রেন্ডস খালি চোখে আমরা যখন দেখছি তখন এটা পুরো সাদাই দেখাচ্ছে, কিন্তু ক্যামেরার মধ্যে এই সাদাটা ক্যাপচার করতে পারছে না, কিছুটা কালার দেখা যাচ্ছে এখানে। তো গাইস দিনের বেলা সূর্যের আলোয় করছিলাম, অতটা ভালো দেখতে পাচ্ছিল না ক্যামেরায়, তো এখন আমরা রাত্রেবেলায় এলইডি আলোতে করে দেখাবো, এই যে এলইডি আলোতে। তো এটাকে এখন আমি ঘোরাবো, দেখো এইবার, ঠিক আছে। ফ্রেন্ডস আমরা খালি চোখে যখন এটাকে দেখছি পুরো সাদাই দেখা যাচ্ছে, আর কোনো কালার দেখা যাচ্ছে না, কিন্তু ক্যামেরার মধ্যে সামান্য কিছু কালার হয়তো দেখা যাচ্ছে, এটা ক্যামেরা এফপিএস এর কারণে। আর ক্যামেরার ভিতর পুরো সাদা দেখানোর জন্য যতটা আরপিএম তোলা দরকার ততটা আমরা ম্যানুয়ালি তুলতে পারছি না, তার জন্য এই কিছুটা কালার দেখা যাচ্ছে। তোমরা এখন ভিডিওটাকে একটু পজ করো অথবা একটা স্ক্রিনশট তোলো, দেখো স্ক্রিনশটের ছবির সঙ্গে এই চলন্ত চাকার কালারের কোনো মিল নেই, কারণ এটা ক্যামেরা বা ক্যামেরার এফপিএস এর বিভিন্ন ব্যাপারটা থাকে, তার জন্য এরকম একটা ডিফারেন্স তৈরি হচ্ছে। চিন্তার কোনো কারণ নেই, পরীক্ষাটি আমি এখন একটি হাই আরপিএম এর চাকার সঙ্গেও করে দেখাবো, যতক্ষণ না ক্যামেরাতে সাদা রং দেখাচ্ছে ততক্ষণ আমি হাল ছাড়ছি না। তো ফ্রেন্ডস এবার আমি পরীক্ষাটি করার জন্য একটি সেলাই মেশিনের হাই স্পিড মোটরকে ব্যবহার করব। দেখো এর আরপিএম 2850 এখানে দেখাচ্ছে। এই মোটরের সঙ্গে আমরা এখন কালার হুইল ঘোরাবো। তো দেখো এখানে আমি মেশিনের চাকার মাপে ছোট একটি কালার হুইল বানিয়ে তাকে 7টি ভাগে ভাগ করে নিয়েছি, যার প্রতিটা কোণ 51.42 ডিগ্রি। তো এখানে আমি মেশিনের সঙ্গে কালার হুইলটি সেলোটেপ দিয়ে অ্যাটাচ করে দিয়েছি। তো দেখো মেশিনটাকে এবার অন করলেই দেখো কি হচ্ছে, দেখো পুরো সাদা হয়ে গেছে, এখানে আর অন্য কোনো কালার দেখা যাচ্ছে না। দেখো 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 আবার দেখো পুরো সাদা, এখানে অন্য কোনো কালার কিন্তু আলাদাভাবে দেখা যাচ্ছে না যখন মেশিনটা চালু রয়েছে, কারণ 2850 আরপিএমে যখন এই চাকাটা ঘুরছে তখন ক্যামেরা আর বাকি কালারগুলোকে আলাদা করে দেখাতে পারছে না, পুরো কালারগুলো সমস্ত এই 7টি কালার মিশে সাদা কালার তৈরি করছে। দেখো পুরো সাদা হয়ে গেছে। তাহলে তোমরা দেখতেই পারলে বেনিয়া সহ কালার 7টি রঙকে একসঙ্গে জুড়লে কীভাবে সাদা কালার পাওয়া যায়, আর সাদা কালার ভেঙে কীভাবে বেনিয়া সহ কালার এই 7টি রং পেয়েছি সেটা তো আমি আগের ভিডিওতে দেখিয়েছি। যারা এখনও দেখোনি তারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারো। তো ফ্রেন্ডস পরীক্ষাটিকে সাইকেলে করে কিন্তু আমরা ব্যর্থ হইনি, আমরা যারা ক্যামেরার বাইরে থেকে অর্থাৎ যারা সামনাসামনি দেখছি তারা কিন্তু চাকায় পুরো সাদা কালার দেখতে পাচ্ছি, কিন্তু তোমাদের আমরা দেখাতে পাচ্ছি না, ক্যামেরার ভিতর থেকে আমরা দেখাতে পাচ্ছি না এটা। তো যাই হোক মোটরের পরীক্ষাটি করে আমরা প্রমাণ দিয়ে দিলাম যেটা বাস্তবে সাদা হয়। এত কষ্ট করে বানালাম, না চালালে কি হয়? হ্যাঁ তাই তো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিয়ে তারপর যাইও কিন্তু। না আর হাই করতে হবে না, তুমি চালাও এখন। আরে ভাই ভাই ভাই, এ পড়িছে, ধর ধর ধর, উঠো উঠো উঠো। একবার পড়িছে তাও শিক্ষা হয়নি, আবার আইসে সাইকেল চালাতে।
ফ্রেন্ডস, দেখলে আমরা নিউটনের আলোক চক্র তৈরি করেছি সাইকেলের পেছনে। তো এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তো এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য সাথে থাকো।